ডিপ স্পট পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন, তাহলে এর পরবর্তী এই ধরনের যত ভিডিও আমরা আপলোড দেব সেগুলো অবশ্যই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা এই সুন্দর একটি বর্ষাকালের ছবি আঁকবো একদম শুরু থেকে, অর্থাৎ একদম পেন্সিল স্কেচ থেকে আমরা শুরু করব। এবং এখানে আমরা একটু স্পিডে দেখিয়েছি, আপনাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি স্লো করে দেখতে পারবেন। তো আমরা স্কেচিংয়ের জন্য যেটি দেখব যে আমাদের নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা আমরা রাখবো না, অর্থাৎ ছবিটি কেমন হতে হবে, কি কি থাকতে হবে, এলিমেন্টস, এগুলো আমরা কোনো কিছুই রাখবো না। আমাদের নিজের মনের মতো করে যেটি যখন ইচ্ছা হবে আমরা সেভাবেই সেই অবজেক্টটাই ছবির মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য ছবিটা বার্ডেন হবে না, ছবিটা জাস্ট মজার জন্য আঁকা বা আনন্দের জন্য আঁকা এরকম হবে। তো আমরা প্রথমত ঘর দেখলাম কিভাবে ঘর আঁকতে হয়, এরপরে আমরা দেখি ছোট একটা বাউন্ডারি দিয়ে নিচ্ছি। আমাদের ছোট্ট একটা নদী আমরা আঁকার চেষ্টা করব, নদী হোক বা খাল হোক, তো সেটার একটি বাউন্ডারি দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে ছবি আঁকার সময় আমরা নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা রাখবো না যে ছবি এমনটাই হতে হবে, আমাদের ইচ্ছা মতো আঁকবো, যেভাবে আমাদের সুবিধা। আমরা দূরের গ্রাম দেখলাম, সাথে সাথে কিছু তাল গাছ বা নারকেল গাছ আমরা দেখলাম উঁচু হয়ে আছে। এরপর আমরা যেহেতু ঘরে গেছি, ঘরের পিছনে সাধারণত কিছু গাছ থাকে, আমরা এটা ইন জেনারেল ট্র্যাডিশনাল, তো সেক্ষেত্রে কিছু গাছ আমরা দিচ্ছি, গাছের কিছু অবয়ব দিচ্ছি এবং সাথে সাথে আমরা পাতা যে এরিয়াটা সেই এরিয়াটা মার্ক করে দিলাম, বাদ বাকিটা আমরা আমাদের দিয়ে অর্থাৎ কালার দিয়ে আমরা পূরণ করে দেবো আর কি। তো প্রথমে আমরা জাস্ট একটু স্কেচ করে নিই, তারপরে আমরা এর উপরে যেখানে যে রং প্রয়োগ করার প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করবো। আমরা এখন দেখছি যে ঘরের পাশে একটি মাঝারি সাইজের গাছ, আমরা গাছটি চাইলে দিতেও পারতাম, না দিলেও খুব একটা বেশি সমস্যা ছিল না, এটা ইচ্ছা। ছবিটা আসলেই প্রিডিটারমাইন্ড হয় না, আমাদের যখন যেটা মনে হবে আমরা তখন সেটা আঁকবো। এটা এক ধরনের প্লেফুল অবজেক্ট। তো আমরা দেখছি যে ছোট্ট একটি পথ বাড়ির সামনে বা ঘরের সামনে ছোট পথ, বা এখানে আমরা চাচ্ছি যে ফুলের বাগান, পাশে বেড়া রয়েছে। আচ্ছা, ঘরের দরজার পাশে কিছু শেড দিয়ে দিলাম। এবার আমরা দেখছি যে ছোট্ট একটি পথ, দূরের গ্রাম। আচ্ছা, আর ডান পাশে আমরা দেখলাম ছোট্ট একটা তীর, যেখানে একটি গাছ, মোটামুটি বড় বা মাঝারি সাইজের একটি গাছ, আমরা বর্ষার সময় তো হয়তো কদম ফুলের গাছ আমরা আঁকার চেষ্টা করব। এমনটাই আস্তে আস্তে ঠিক আমাদের যেমনটা সুবিধা, আমাদের ছবির প্রয়োজনে যেমনটা মনে হবে যে হ্যাঁ আমরা একটা বর্ষাকালের ছবি আঁকছি, বর্ষাকালের ছবিতে অ্যাকচুয়ালি কী কী অবজেক্ট থাকতে পারে, সেভাবেই আমরা আস্তে আস্তে সেগুলো স্কেচ করার চেষ্টা করব। এখানে ফুল স্কেচিং আমাদের প্রয়োজন হয় না, কারণ কোনো রকম একটু আইডিয়া নিয়ে দেন আমরা রং করতে পারি। আমরা এখন দেখছি যে ছোট্ট দুইটা ছেলে মেয়ে, তারা কাগজের নৌকা নিয়ে খেলা করছে। তো এখানে কাগজের নৌকা পানিতে ভাসানোর যে দৃশ্যটা সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি ছোট করে, ছোট পরিসরে। যাই হোক, আমাদের এভাবেই অ্যাকচুয়ালি ছবিতে কোথায় কোন অবজেক্ট আমরা দিব সেটার জন্য প্রিডিটারমাইন্ড কোনো কিছু না ভেবে জাস্ট আমাদের ইচ্ছা মতো যখন যেমনটা প্রয়োজন হতে পারে, যখন যেমনটা আমাদের মনে হতে পারে যে এখন এইখানে এটা দেওয়াটা ভালো দেখাবে, সেভাবে আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে একজন মানুষ দেখতে পাচ্ছি, তিনি ছাতা মুড়ি দিয়ে আছেন, অর্থাৎ হয়তো বৃষ্টি হচ্ছে, তিনি ছাতা মুড়ি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। আমরা এখানেও একটা অবজেক্ট আঁকছি বা ছাতা আঁকছি দেখতে পাচ্ছি, সুতরাং ছাতা যেহেতু আঁকছি আমরা চেষ্টা করবো যে এখানে একটা মানুষ দিয়ে দিতে, বা একটা ছেলে এখানে ছাতা মুড়ি দিয়ে বসে আছে। এমনভাবে মোটামুটি আমরা একটি ছবি আঁকার চেষ্টা করি। বর্ষার সময় শাপলা ফুলের ছবি, শাপলা ফুল
শাপলা ফুলের পাতা। প্রিয় ভিউয়ার্স, আমাদের ছবিটি প্রায় শেষের পথে। আমাদের ছবিটি শেষ হয়ে গেছে, প্রাথমিক স্টেজ আমাদের শেষ। এবার আমরা সেকেন্ড স্টেজে যাব। অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে প্রশ্ন করবেন, আমি আশা করি সবাইকে অ্যান্সার করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিটিতে আমরা রং করব কীভাবে। প্রথমত বলে রাখি, আমরা এখানে একটি রং নিয়েছি নীল কালার। ঠিক এটা নীল নয়, এখানে আমি এই কালারটা আমি দেখাতে চেয়েছি যে বর্ষার সময় যেহেতু, সুতরাং পুরো নীল আকাশ আমাদের থাকবে না, সুতরাং নীল আকাশের সাথে কিছুটা মেঘলা মেঘলা ভাব থাকবে। এই মেঘাচ্ছন্ন যে আকাশ, সেই আকাশটাকে বোঝানোর জন্য আমি নীল রঙের সাথে কিছুটা ব্ল্যাকিশ অর্থাৎ নীল এবং কালোর মিশ্রণ এবং তার সাথে কিছু সাদা, নীল, কালো এবং সাদা, এই তিনটা রঙের মিশ্রণে আমি এরকম একটা রং তৈরি করে নিয়েছি, যেটা পুরো নীল নয় কিন্তু নীল এবং ধোঁয়াশা ধোঁয়াশা একটা নীল বা মেঘলা মেঘলা একটা নীল। তো সেভাবেই আমরা নীল কালারটা ইউজ করলাম আকাশে এবং নদী, ছোট নদী আমরা যদি বলি বা খাল সেটাই বলি, তার উপরে ইউজ করার চেষ্টা করলাম, কারণ আকাশের রিফ্লেকশনটা নদীর উপরেই পড়বে। এরপর আমরা দূরের গ্রাম আঁকছি। এই দূরের গ্রাম আঁকার জন্য আমি ইউজ করেছি স্যাপ গ্রিন বলে একটা কালার আছে, যেটি কিছুটা গ্রিন কিন্তু একটু ডিপ। তো আমরা এই স্যাপ গ্রিন কালারটা দিয়েই মোটামুটি দূরের আকার, দূরের গ্রাম এবং সাথে সাথে এই যে ছোটো ছোটো যে নারকেল গাছগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি বা ছোটো ছোটো যে তাল গাছগুলো বোঝানোর চেষ্টা করছি, সেগুলো আমরা দেখালাম। সাথে সাথে আমরা আকাশের যে রঙটা ছিল, সেই আকাশের রঙের সাথে কিছুটা ছাই রঙ, অর্থাৎ এটাকে আমরা কালো এবং খয়েরি কালার, মোটামুটি কালো, সাদা এবং খয়েরির যে মিশ্রণ, এরকম দিয়ে বেশ আমরা উপরের যে একটা মেঘাচ্ছন্ন একটা পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এবং সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ল্যান্ড এরিয়া যেটি, অর্থাৎ নদীর পাশে যে বাড়ির যে অংশটা, সেই বাড়ির অংশে বাড়ির পিছনে আমরা স্যাপ গ্রিন কালারটা ইউজ করেছি, আর বাড়ির সাথে সামনেও আমরা স্যাপ গ্রিন কালারটা ইউজ করছি। এখন আমরা ইউজ করছি গ্রিন। এই গ্রিন হচ্ছে, এটি ডাইরেক্ট গ্রিন ঠিক নয়, আমরা এখনও কিন্তু কিছুটা স্যাপ গ্রিন একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান সাইডের যে ল্যান্ড এরিয়া, সেখানেও আমরা গ্রিন দিয়ে ভর্তি করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা চেষ্টা করবো যে যেহেতু নিচের লেয়ার, আমি যেহেতু লেয়ার দিচ্ছি নিচের, এর উপরে আমার আরও একটু লেয়ার পড়বে, সুতরাং নিচের লেয়ারটা একটু ডিপ হয়, এই জন্য নিচের লেয়ারটা আমরা স্যাপ গ্রিন দিয়ে তৈরি করার চেষ্টা করব। তারপরে আমরা লাইট গ্রিন দেবো, আস্তে আস্তে লাইট গ্রিন দেবো, তারপরে ইয়েলো গ্রিন, অর্থাৎ গ্রিনের সাথে ইয়েলো মিশিয়ে আমরা লাইট করি গ্রিনটাকে। তো সেভাবে আমরা আস্তে আস্তে ইউজ করব। আমরা এখানে দূরের যে গ্রাম, সেই দূরের গ্রাম এবং আমাদের যে বর্তমান ছবি, সেটার মাঝখানে আমরা একটা ফিল্ড এরিয়া অর্থাৎ একটা ধান ক্ষেত এরকম বোঝানোর চেষ্টা করব। তো সেই সূত্রে আমরা উপরে একটু হালকা কালার দিয়েছি আর নিচে একটু খাস মতো করে দিয়েছি বেশ সেটা। এখন আমরা দেখলাম যে রাস্তার জন্য যে জায়গাটা আমরা বরাদ্দ করে রেখেছিলাম, সেইখানে আমরা বেশ একটু মেটে কালার দিয়ে দিলাম আর কি। এই মেটে কালারটা আমরা ইয়েলো ওটসি বলে একটা কালার আছে, সেটা দিয়েই মোটামুটি মেটে কালারটা করে ফেলতে পারি জল রঙের ক্ষেত্রে। এরপরে ঘরের যে কালারটা, সেই কালারটাকে মনে হচ্ছে একই রকম, আসলে একরকম নয়। এটি ঘরের কালারটা হলো ইয়েলো ওটস যে কালারটা, সেটার সাথে আমরা সাদা রঙের মিশ্রণ ঘটিয়ে আমরা ঘরের দেয়ালের যে রঙটা সেটা দিয়েছি, একটু লাইট করে দিয়েছি আর কি। আর ঘরের চালের ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের যে লাল কালার রয়েছে, তো এই লাল কালারটা ঠিক পুরোটাই লাল কালার নয়, একটু হালকা যে লাল কালারটা রয়েছে, সেই লাল কালারের সাথে আমরা অন্য অন্য কালার মিশিয়ে মোটামুটি ঘরের চালের রঙটা করার চেষ্টা করেছি। এটাকে আমরা এই কালারটাকে আমরা বলতে পারি ভার্মিলিয়ন।
যারা ওয়াটার কালার করে তারা দেখে হয়তো বুঝতে পারবে ভার্মিকম্যান কালারটা আমরা ইউজ করার চেষ্টা করেছি এবং তার সাথে কিছু ডিরেক্ট লাল কালার আমরা মেশানোর চেষ্টা করেছি উপরের ইসের জন্য। আর তার সাথে আমরা একটু ডিপ করার জন্য কিছুটা বার্ন সাইনা কালার বেশি দিতে পারি, যেটাকে আমরা মোটামুটি খয়েরি বলি। তো এখন আমরা গাছের জন্য যে কালারটা ইউজ করছি গাছের গুঁড়ি আঁকার জন্য, সেটিও কিন্তু বার্ন সাইনা কালার, যেটাকে আমরা এরকমই বলি যে খয়েরি কালার আমরা বলি। তো এই কালারটা আমরা গাছের জন্য ইউজ করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি একটা আউটলাইন হয়ে গেছে। আমাদের দূরের গাছপালা আমরা দেখছি, সাথে সাথে ধান ক্ষেতের নিচে আমরা একটু ডিপ করে দিয়েছি যাতে ধান ক্ষেতটাকে একটু ভালো বোঝা যায়। এবার আমরা দেখব যে ঘরের পিছনে যে গাছগুলো আছে সেই গাছগুলো আমরা কীভাবে আঁকতে পারি। প্রথমে আমরা কিছুটা ডিপ কালার এখানে দিয়ে রেখেছিলাম, এখন সেখানে একটু লাইট কালার দেবো, অর্থাৎ গ্রিন কালারের সাথে আমরা ইয়েলো কালারের মিক্স করে কালারটাকে একটু লাইট করব। লাইট করে আমরা এটার উপরে আমাদের ইচ্ছা মতো আমরা গাছের যে শাখা সেই শাখা আঁকার চেষ্টা করবো। আমরা দেখছি আস্তে আস্তে এখানে একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে আঁকতে হবে। আস্তে আস্তে আমরা আমাদের শাখাগুলোকে হাইলাইট করার চেষ্টা করছি। আমাদের সময় যেহেতু কম, তা না হলে হয়তো আরেকটু বিস্তারিতভাবে করা যেত ছবিটি। আর আরেকটু ব্যাপার হচ্ছে যে আমি যে পেপার আজকে ইউজ করেছি এই পেপারটা অতটা ভালো নয় ছবি আঁকার জন্য, যে জন্য ফিনিশিংটা হতে একটু সময় লাগবে। আর আমাদের এখন আমরা যেটা দেখছি যে সামনে যে ঘাসের প্রান্তর যেটা যাচ্ছে নদীর পরে আমরা খোলা আগে আমরা রং ছড়িয়ে দিয়েছিলাম একটু ডিপ করে, এখন তার উপর দিয়ে ইয়েলো গ্রিন, অর্থাৎ ইয়েলো এবং গ্রিনের মিশ্রণে যে লাইট গ্রিনটা হলো সেই লাইট গ্রিন রংটা হালকা হালকা করে আমরা ওই নদীর পাড় দিয়ে দিলাম, জাস্ট একটু ঘাস বোঝানোর জন্য, যে একটা সারফেস বোঝানোর জন্য এমন পাড়। তো যাই হোক, আমরা পাশের ফুল বাগান যেটা সেটাকেও দেখতে পাচ্ছি যে হলুদ হলুদ ফুল ফুটে আছে, এরকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা দেখছি যে যে অবজেক্টগুলো ছিল অর্থাৎ হিউম্যান অবজেক্ট, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে, এদেরকে আমরা চিত্রিত করার চেষ্টা করছি। অলরেডি আমরা এখানে লাল কালার ইউজ করেছি, লাল কালার দিয়ে তাদেরকে চিত্রিত করছি। বডিতে আমরা মোটামুটি মেটে কালার, একটু লাইট মেটে কালার সেটা ইউজ করছি। আমরা দেখছি যে বাচ্চা মেয়েটার ছবিতে লাল কালারের সাথে আমরা সাদা সাদা ফোঁটা দিয়ে দিয়েছি যাতে মনে হয় সুন্দর একটি জামা। এবং এখন আমরা যেটা করছি যে একটু ডিপ করে আমরা লাল কালার এবং খয়েরি বলতে যেটা যে অর্থাৎ ব্রাউন চাইনা, এই দুটোর মিশ্রণে একটু ডিপ করে আমরা ভাঁজগুলো বোঝানোর জন্য উপরে মার্ক করছি আর কি, যেখানে যেখানে মূলত ভাঁজ থাকতে পারে জামার সেই জায়গাগুলোতে মোটামুটি আমরা একটু মার্ক করে দিলাম যাতে একটু রিয়াল মনে হয়। এখন আমরা ছাতার ছবি দেখলাম, সাথে সাথে যে ছেলেটা বসে আছে তার প্যান্ট এবং শার্ট, বা যারা নৌকা কাগজের নৌকা করছে তাদেরও আমরা ড্রেস চিত্রিত করে ফেললাম। এখন বডি লাইন, অর্থাৎ আমরা নদী এবং তীর এই দুইটার যে পার্থক্য বা এই দুইটার যে সংযোগস্থল সেটিকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এটার জন্য আমরা ব্রাউন চাইনা এবং কালোর মিশ্রণে, ব্রাউন চাইনা আর ব্ল্যাক এই দুইটার মিশ্রণে এই রঙটা আমরা তৈরি করে নিয়েছি। এখন যেহেতু নদীর প্রান্তে, নদী এবং পাড়ের প্রান্তে একটু ডিপ কালার থাকে, সেই ক্ষেত্রে আমরা একটু নীল কালার হালকা করে দেখলাম। আমি আগেই বলে নিয়েছি যে আমাদের কাগজটা অতটা ভালো ছিল না, এটি কার্টেজ পেপার। তো কার্টেজ পেপারে খুব বেশি ভালো করে আঁকা যায় তাও না, তো সুতরাং এই জন্য আমরা রঙটাকে ওইভাবে হয়তো ফিনিশিং করতে পারবো না, হালকা করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি দূরের যে ছাতাওয়ালা মানুষটি ছিল তাকে আমরা চিত্রিত করে ফেলেছি। এখন আমরা এখানে শাপলা ফুলের ছবি দেখবো। শাপলা ফুলটা পাতা এঁকে ফেললাম। এখন শাপলা ফুল আঁকাটা খুবই সহজ, ছোটো ছোটো করে দাগ দাগ দিয়ে আমি লাল লাল দাগ দাগ দিয়ে ফুলের মতো করে দেখানোর চেষ্টা করছি। এখন ফুলের নিচে ছোট একটি ডাঁটা আঁকানোর চেষ্টা করব, নিচে দিয়ে একটু ডিপ কালার দেবো যাতে ফুলের পাতাটাকে বোঝা যায়। আমরা অবজেক্টটাকে ছোটো করে দিয়েছি, জুম করে দিলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো বোঝা যাচ্ছে না, আমরা কিন্তু ফুলের নিচে একটু ডিপ করে, একটু কালচে ডিপ করে আমরা লাল কালার দিয়েছি,
যেটা ফুলের কালারটা বোঝা যায়। এখন আমরা দেখলাম যে এই বাচ্চা ছেলে মেয়ের ছবি আঁকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এদের হাতে ছোট ছোট কদম ফুল, অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে তারা অবশ্যই কদম ফুলের গাছ তার নিচে তারা বসে আছে। তো বড় করে আঁকলে হয়তো আমাদের কদম ফুলটা সুন্দর করে বোঝানো সম্ভব হতো, যেহেতু ছোট করে আঁকা হতো সুতরাং সঠিকভাবে বোঝানোটা একটু কঠিন। তো তারপরেও আমরা চেষ্টা করেছি যে জিনিসটা ফুটিয়ে তোলার জন্য, যে আসলে কদম ফুলটা কেমন হতে পারে, যে একটু হলুদাবের মধ্যে একটু একটু সাদা, হ্যাঁ, ছোটো ছোটো করে আঁকতে গেলে তো পুরোটা বোঝানো যায় না। তো আমরা দেখলাম যে উপরে গাছ এবং ওই গাছের ফুল নিচে পড়ছে, সেই ফুল দিয়ে তারা খেলা করছে। দূরের নৌকাটাকেও আমরা চিত্রিত করলাম। আমরা আমাদের ছবির প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এবার বৃষ্টির কিছু আভা দেখাবো। বৃষ্টির আভা দেখানোর পরে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিজেদের সুবিধার্থে স্কেল ব্যবহার করেছি। স্কেল দিয়ে আমরা এভাবে একটু একটু করে দাগ টেনে আমাদের বৃষ্টির একটা পরিবেশ আমরা বোঝাতে সক্ষম হলাম। এখন আমাদের ছবি প্রায় শেষের পথে হালকা একটু হাইলাইট করে আমরা ছবি শেষ করে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, আমার ছবিটি যদি বা আমার আঁকার যে প্রসিডিওর সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছবিতে লাইক করবেন, এবং যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সর্বোত্তম চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।